নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু সয়াবিন আর চিংড়ির ডালনা। এখানে 200 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, আলু সয়াবিন সিদ্ধ করে রেখেছি। কড়াইয়ে হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বড় সাইজের 2টো পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটোর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নেব। হালকা চিংড়ি মাছটা পেঁয়াজ টমেটোর সাথে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 6-7টা রসুন বাটা, 2-3 চামচ মতো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা। তেল ছেড়ে দিয়েছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু আর সয়াবিনগুলো। একটু নেড়ে নেব মশলার সাথে ভালো করে সয়াবিন আর আলুটা। মশলার সাথে মিক্স করে নিয়েছি সয়াবিন আলু। এবার দিয়ে দেবো সয়াবিন আলু সিদ্ধ করা যে বাকি জলটা ছিল সেই জলটুকুনি। দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবার ঢাকা দিয়ে দেবো। 5-6 মিনিট সিম আঁচে ঢেকে রেখেছিলাম বন্ধুরা। মোটামুটি আলু সয়াবিন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। চিংড়ি সয়াবিনের ডালনা রেডি বন্ধুরা। এবার নামিয়ে নেব।